ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি পাওয়ার সাপ্লাই এর সঙ্গে। তো যেমনটা আপনারা এই বক্সের উপর দেখতে পাচ্ছেন এলইডি পাওয়ার সাপ্লাই লেখা রয়েছে। তো এটার ভেতরে রয়েছে একটু অদ্ভুত ধরনের একটি এসএমপিএস অর্থাৎ সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। তো এটা একটু অদ্ভুত ধরনের, কেমন বলছি। তো বক্স থেকে এটা আনবক্সিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই চিকন একটা পাওয়ার সাপ্লাই। তবে এটা চিকন হলেও এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা পাওয়ার সাপ্লাই। এটা চওড়া পুরুত্ব খুব একটা মোটা না, অর্থাৎ যে কোনো সারফেস এরিয়ায় এটা ভালোভাবে মাউন্ট করতে পারবেন। খুব অল্প স্পেসের ভেতর এটা আপনি মানিয়ে নিতে পারবেন। তো এটাতে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এয়ার ভেন্টিলেশনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, অর্থাৎ এটা হিটিংয়ের ইস্যু একবারে নেই বললেই চলে। তো এটা হচ্ছে মডেলটা হচ্ছে টিএস 400 ওয়াট, অর্থাৎ এটা থেকে 400 ওয়াট 24 ভোল্টে আপনার আউটপুট পাবেন। এটার বডিতে যদিও 400 ওয়াট লেখা রয়েছে, তারপরও এটা থেকে আপনারা জেনুইন 380 ওয়াটের মতো পাবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এল আর এন, অর্থাৎ এখানে এসি কানেকশন করতে হবে, স্ক্রু টার্মিনালে রয়েছে। তো স্ক্রুগুলো ঘুরিয়ে এখানে আপনারা এসি ইনপুট দিবেন এবং অন্য পাশে রয়েছে পজিটিভ নেগেটিভ। তো এখানে আপনারা হচ্ছে ডিসি ভোল্টেজটা আউটপুট পাবেন, অর্থাৎ এখান থেকেই নিয়ে আপনি যে ডিসি অ্যাপ্লায়েন্সগুলো কানেক্ট করবেন বা যে অ্যাপ্লায়েন্সগুলোতে আপনি এটা পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে চান ওইটাতেই কানেক্ট করবেন। তো এটা আসলে একটি চিকুন খুবই স্মুথ পাওয়ার সাপ্লাই। তো এটাকে যদি আমি এটার উপরের শেলটা যদি আমি একটু হালকা প্রেস করি তাহলে এটা খুলে যাবে। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটার ভেতরে খুবই হাই কোয়ালিটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, সবগুলাই খুবই হাই কোয়ালিটি এবং দীর্ঘদিন টেকসই হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, একটি এনটিসি ব্যবহার করা হয়েছে এবং হাই কোয়ালিটিতে এসি সাইডে 3টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চপার ট্রান্সফরমারটি রয়েছে। তো চপার ট্রান্সফরমারটিও খুবই বড় ব্যবহার করা হয়েছে। তো এটার আসলে ক্যামেরা আপনারা ছোটো দেখতে পাচ্ছেন, তবে এটা অনেক বড় আকারের একটি। তো এখানে আপনারা আরও যে ইন্ডাক্টরটি দেখতে পাচ্ছেন এটা পিওর কপারের তৈরি একটা ইন্ডাক্টর, অনেক বড় সাইজের ইন্ডাক্টর। এটা আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। তো এই ডিসি সাইডে আরও দুইটি হাই কোয়ালিটি ক্যাপাসিটার রয়েছে। তারপরে ডিসি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা মসফেট রয়েছে এবং এসি সাইডেও 2টা মসফেট রয়েছে রেগুলার পাওয়ার সুইচিংয়ের জন্য। তো এই হলো এই পাওয়ার সাপ্লাইটি। তো পাওয়ার সাপ্লাইটিকে এবার আমি এটা ঠিকভাবে ফিটিং করে নেই। তো এটা দিয়ে আপনারা যে কোনো টিপিএ 3116 যে আইসির অ্যাম্পলিফায়ারগুলো আছে ওই অ্যাম্পলিফায়ারগুলো প্রায় 4টি আইসি একসঙ্গে এটা দিয়ে লোড দিতে পারবেন। খুব ভালোভাবে এটা লোড দিতে পারবে ওই আইসিগুলোতে এবং খুব ভালো পারফরমেন্সই করবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো এখন এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে। তো এটার আমি কিছুদিন আগে রিভিউ করেছি, আপনারা দেখছেন যে এটাতে টিপিএস সিঙ্গেল আইসি ব্যবহার করা হয়েছে। তো এখন আমার কাছে 3 আইসি বা 4 আইসির ওরকম কোনো অ্যাম্পলিফায়ার নেই, তাই আপনাদেরকে এইটা দিয়ে আমি সাউন্ড টেস্ট করে দেখাবো, এটা লোড টেস্ট করে দেখাবো এটা দিয়ে। তো এই অ্যাম্পলিফায়ারটা যদি আপনারা রিভিউ না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ভিডিও শেষ করে গিয়ে ওই অ্যাম্পলিফায়ারটা রিভিউ দেখে আসতে পারেন। তো চলুন এখন আপনাদেরকে এটা টেস্ট করে দেখাই। তো ফ্রেন্ডস, আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাইটাতে প্রপারভাবে কানেকশন করে ফেলছি, এসি কানেকশন করেছি এবং এই সাইডে ডিসি কানেকশন করেছি। আর আমি এখানে টিপিএ 3116D2 অ্যাম্পলিফায়ার কানেক্ট করেছি। তো এখন আপনাদেরকে এটার আমি সাউন্ড প্লে করে দেখাবো। তো চলুন সাউন্ড প্লেটা শুনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এখানে আমি 10 ইঞ্চি 2টা স্পিকার ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওতেও এই স্পিকারের মাধ্যমে সাউন্ড টেস্টিং করে দেখিয়েছিলাম। এখানে JBL এর অরিজিনাল 10 ইঞ্চি 2টা স্পিকার রয়েছে। তো এই অ্যাম্পলিফায়ারটা দিয়েই দেখুন কি ভালোভাবে ড্রাইভ করতে পারতেছে।